Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা এমন একটি ভাষা জানতে চাই, শিখতে চাই যা পৃথিবীর সবার সাথেই কমিউনিকেট করা সম্ভব, যোগাযোগ করা সম্ভব। কলেজ, হায়ার এডুকেশন, ভালো চাকরি, দেশে বিদেশে অল ক্ষেত্রে আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ শেখা দরকার, সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন একটি বিষয় রয়েছে যে জিনিসটা আমরা ইউজ করতে গেলে কনফিউজড হয়ে যায়। একই ওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ সেটি কি? সেটা হচ্ছে বন্ধুরা, আমরা জানি ফিউ মানে অল্প, লিটিল মানে কিন্তু অল্প, কিন্তু এখানে এমন একটি অ্যাডজেক্টিভ যা আমাদের পার্থক্য করতে আমরা কনফিউজড হয়ে যাই। আর আজকের ভিডিওকে অর্থাৎ ফিউ ভার্সেস লিটিলের খুঁটিনাটি এ টু জেড আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছো, অর্থাৎ এটি নিয়ে আর কখনো তোমাদের টেনশন করতে হবে না। আর আজকের ভিডিওটি অবশ্যই সঙ্গেই থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার চ্যানেলে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। তো নো more talk, now go to our whiteboard, try to understand today's lesson few and little A to Z। আমরা এর বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি, যে বিষয় নিয়ে আমাদের কখনো আর টেনশন করতে হবে না, বিভ্রান্তিতে পড়তে হবে না। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম ফিউ ভার্সেস লিটিল। তাহলে ফিউ মানে অল্প, যেটা কি আমরা সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর লিটিল হলো পরিমাণ। ওকে, তাহলে ইংলিশ অ্যাডজেক্টিভ এটা কিভাবে আমরা ইউজ করব, অথবা কিভাবে এটা আমাদের পার্থক্য আইডেন্টিফাই করতে পারবো, আজকের ভিতরে সে বিষয়ে জানতে চলছো। শিখে নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স ইন ইংলিশে, অর্থাৎ এখানে সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকে চমৎকারভাবে আলোচনা করব। সঙ্গেই থাকবে আমাদের এপিসোড হলো 139, 139তম ভিডিও। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, ফিউ মানে তো অল্প, যেটি কি সংখ্যাবাচক, নেই বললে চলে এবং না বোধক অর্থ বোঝায়। ওকে, যেমন আমরা বলতে পারি কি যে আই হ্যাভ কি ফিউ ফ্রেন্ডস, আমার অতি অল্প বন্ধু আছে, নাই বললেই চলে। যেটি আমরা অনেক সময় আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনে দেখি, অথবা আমাদের রিয়েল লাইফে কিন্তু এর ব্যবহার আছে। অনেকে আমরা বলি যে আমার কোনো বন্ধু নাই। ওকে, নাই বললেই চলে। তাহলে তখন আমরা বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অতি অল্প বন্ধু আছে, নাই বললেই চলে। ওকে, এখন বলতে হবে এ ফিউ মানে কি? অতি অল্প, যেটা হ্যাঁ বোধক অর্থ, যেটা অ্যাফার্মেটিভ অর্থ বোঝায়। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে দে হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাদের অল্প কিছু বন্ধু আছে, অর্থাৎ কিন্তু এ ফিউ মানে যেটা অ্যাফার্মেটিভ অর্থ আছে, অল্প সংখ্যক বন্ধু আছে, নেই না কিন্তু অল্প সংখ্যক আছে। ওকে, তাহলে দে হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাদের অল্প কিছু বন্ধু আছে, যেটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ নয়। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা দি ফিউ হলো নির্দিষ্ট অর্থে অল্প সংখ্যক বোঝায়। ওকে, যেমন আমরা বলতে পারি কি যে উই হ্যাভ দ্য ফিউ বেঞ্চেস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে অল্প কিছু বেঞ্চ আছে। ওকে, তারপরে উই হ্যাভ দ্য ফিউ বেঞ্চেস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে অল্প সংখ্যক কি বেঞ্চ আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি। এবারে ভেরি ফিউ মানে কি কি জোর দিতে ব্যবহার করা হয়। ওকে, তাহলে ভেরি ফিউ, আই হ্যাভ ভেরি ফিউ বুকস, আমার অল্প সংখ্যক বই আছে। আই হ্যাভ ভেরি ফিউ বুকস, আমার অল্প কিছু বই রয়েছে, যেটি জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা নট এ ফিউ মানে কি
অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়। ওকে, তারপর কেন বলছো কি মাদার, মাদার মানে মা, মাদার গেভ মি, গেভ মি নট এ ফিউ, ফিউ চকলেট, চকলেটস, অর্থাৎ মা আমাকে তার যতগুলো চকলেট ছিল সবগুলো আমাকে দিয়েছিল, যতগুলো ছিল আর কি। মাদার গেভ মি নট এ ফিউ চকলেটস। ওকে, তাহলে অবশ্যই আমরা দেখলাম যে কিভাবে ফিউয়ের বিভিন্ন রকম ব্যবহার, যেটি আমাদের জানতেই হবে, নাহলে ইংলিশ নলেজ আমরা ইনক্রিজ করতে পারবো না। নেক্সট হচ্ছে বন্ধুরা, এবারে আমাদের লিটিল। লিটিল মানে কি অল্প, লিটিল মানে কি অল্প। এখানে বলতেছে যে শুধু লিটিল আছে, তাহলে এখানে কি যে কি আছে দেয়ার, দেয়ার ওয়াজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে অল্প সংখ্যক পানি আছে, অর্থাৎ সামান্য পানি রয়েছে, নাই বললেই চলে, যেটাকে বলা হয়েছে। এবার দি লিটিল মানে সামান্য পরিমাণ, যদি হ্যাঁ হতো। ওকে, তাহলে আবার বলতে পারি কি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার, ওয়াটার ইন দি পন্ড, ইন দি পন্ড, অর্থাৎ সামান্য পানি রয়েছে। অ্যাফার্মেটিভ অর্থে আগেটা শুধু লিটিল কিন্তু নেগেটিভ অর্থে। নেক্সট আছে বলতে এ লিটিল কিন্তু সামান্য অর্থ আছে, যেটা অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা, এখানে দি লিটিল মানে নির্দিষ্ট অর্থে অল্প পরিমাণ ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে বলছে কি যে এখানে দেয়ার, দেয়ার ইজ, এখানে কি দি লিটিল, লিটিল, লিটিল মানি, মানি ইন মাই কি পকেট, ইন মাই পকেট মানে আমার পকেটে সামান্য অর্থই আছে। দেয়ার ইজ লিটিল কি লিটিল মানি ইন মাই পকেট, আমার পকেটে সামান্য অর্থ আছে। নেক্সট হচ্ছে বন্ধুরা ভেরি লিটিল মানে কি খুব কম, খুব কম। তাহলে কি আমরা বলি কি দেয়ার ইজ, দেয়ার ইজ ভেরি লিটিল, লিটিল ব্যাগ, ব্যাগের মধ্যে সামান্য চিনি রয়েছে। দেয়ার ইজ ভেরি লিটিল সুগার ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে সামান্য চিনি রয়েছে। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা বলতে নট এ লিটিল অনেক পরিমাণ অর্থে, আরে কি আছে যে হি, হি গেভ মি নট এ লিটিল, লিটিল সাপোর্ট, সাপোর্ট, তাহলে সে আমাকে কি সামান্যতম কি সমর্থন দিয়েছিল, অনেক বেশি না। ওকে, তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম এই যে গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ যেটি লিটিল এবং ভেরি, যার মাধ্যমে আমাদের সাধারণ বিভ্রান্তিতে পড়ে যায়, সেই বিষয়টি অবশ্যই আমরা আজকে ভিডিও থেকে জানতে পারলাম। আর ভিডিওটি কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।